আমি বলছি বুথ কেন্দ্রের ভিতরে গিয়ে মুখটা ঢাকনাটা খুলতে হবে, খুললে এনআইডির সঙ্গে ওটা পরিচয়পত্র হওয়া উচিত। বোরকা খোলার যে বিষয়টি এটা ভুয়া, এটা সম্পূর্ণ মিথ্যা। আপনাদের মাধ্যমে একটা রং মেসেজ দিছে, যেটা আমি আসলে এইভাবে বলি নাই। কিন্তু আজকে একটু আগে দেখলাম জামাতের একজন গুরুত্বপূর্ণ উনি একটা রং মেসেজটা আবার দিয়ে গেলেন। জনতা গোয়েনঘাট কোম্পানিগঞ্জে আমি কখনো বলি নাই যে বোরকা খুলে আসতে হবে। আমি বলছি যে বোরকাটা যখন ভিতরে যাবেন মহিলা, আমি যে প্রিসাইডিং অফিসার যিনি থাকবেন, অন্ততকে আইডেন্টিফাইয়ের জন্য মুখমণ্ডলটা খোলা উচিত। কারণ আইডির সঙ্গে এই পিকচারের সঙ্গে মিল থাকতে তো হবে। তো এটা মানে এটাকে অপব্যাখ্যা দিয়ে বোরকা খুলে যেতে হবে। এবং আমি আরও অবাক হলাম, যেখানে সিলেটের একজন আলিম হজরত সিল্লার হুজুর সাহেব, ওনার কণ্ঠ দিয়ে একটা কথা বলা হয়েছে, কিন্তু পরবর্তীতে দেখা গেল উনি আবার ভিডিও বার্তায় বললেন ওনার কণ্ঠ, ওনার কণ্ঠটারে নকল করে প্রচার করে উনি তীব্র নিন্দা করে। কাজে আমি আর এটা নিয়ে এটুকু খালি যে মানুষের, সাধারণ মানুষের কাছে এই ধরনের মিথ্যা তথ্য না দেওয়াটাই উচিত। যেটা বলেছি সেটা বললেই ভালো হতো। আমি এই জন্য সিলেটের চারের আমার মা বোনদেরকে বলছি, এইসব বিভ্রান্তিতে আপনারা গুজবে কান দিবেন না। আমিও একজন মুসলিম, কোনো মুসলমান কেউই পর্দার বিরুদ্ধে কেউ কত কথা বলতে পারে না। আর এটা হলো আলিমুল আমাদের দেশ। আমার এই ধরনের বক্তব্য সঙ্গে আমি আদৌ